নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ির ভর্তা। তো চলো উপকরণ কি কি লাগছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। পটল, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, চিংড়ি মাছ, ধনেপাতা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। মধ্যে এবার আমি দেব নুন, পরিমাণ মতন নুন দেবে, আর দেব হচ্ছে আমি হলুদ। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে চিংড়ি মাছের মধ্যে আমি একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি গ্যাসটাকে চালু করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেতেই হবে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পটলগুলোকে ছেড়ে দেবো। এরপর আমি পটলগুলোকে আবার পাল্টিয়ে দেবো। একদিক হয়ে গেছে আমার ভাজা, আরেক দিকটাও এরকম হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। ঠিক এরকমই আমি হালকা হালকা করে পটলগুলোকে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সব। এরপর ওই তেলেই আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। পটল আর চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কিছুটা পটল এখান থেকে মিক্সির জারে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুটা আমি চিংড়ি মাছ মিক্সির জারে দিয়ে দিলাম, আর কয়েকটা আমি রেখে দেবো। পটলও আমি কয়েকটা এরকম রেখে দিলাম। আর এর মধ্যে যাবে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকম দিয়ে নেবে, আর যাবে
রসুন কুচি। এরপর আমি এটাকে পেস্ট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এটাকে চিংড়ি আর পটলটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলো গ্যাসটা আমি চালু করে দেবো। চিংড়ি মাছ আর পটলটা যে ভেজে রেখেছিলাম, ওর তেলটা রয়েছে, তার মধ্যে আমি আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। ওদিকে দেখি পেঁয়াজটা ভাজা হলো কি। এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিংড়ি আর পটলটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিক্স করব। আমি আর নুন আর হলুদ কিছুই দেবো না, কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময়, পটল ভাজার সময় নুন আর হলুদ দিয়েছিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। যতক্ষণ না জল না শুকাচ্ছে এটাকে ততক্ষণ শোকাতে হবে। তো এরকম নাড়াতে হবে, না তো কিন্তু ধরে যেতে পারে। এখনো শোকাবে। অনেকটাই শুকিয়ে এসছে আমার রস, মানে জলটা পটল আর চিংড়ি। এরপর আমি এর মধ্যে গোটা পটল আর কুচনো যে চিংড়িটা আছে সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করবো। এই গোটা পটলটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পেস্ট করে দিয়েছি আর কিছুটা আমি এর মধ্যে মিক্স করে দিলাম। তাহলে যখন তোমরা খাবে তখন বেশ একটু মুখে পড়বে, ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা আমার শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব আমি ধনেপাতা কুচি। এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো
তৈরি হয়ে গেছে আমাদের পটল চিংড়ির ভর্তা বা পটল চিংড়ির বাটা, যেটাই বলো না কেন। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।